আরে সুশীলা, কেমন আছো? আরে আশা দিদি, আমরা খুব ভালো আছি। আপনি কেমন আছেন দিদি? আমি একদম ভালো আছি। সুশীলা, আজকাল কোথায় থাকো? অনেক দিন দেখা না হওয়ায় আমি তোমার খবর নিতে এসেছি। জানতাম তুমি নিশ্চয়ই বাচ্চাদের নিয়ে খুব ব্যস্ত, কিন্তু তবুও নিজেই দেখতে চলে এলাম। বলো, সবকিছু ঠিক আছে তো? দিদি, আসলে সমস্যাটা হলো সামনে কুয়ো আর পিছনে খাদ। আপনার কথা শুনলেও সমস্যা, আর পরিবারের কথা শুনলেও সমস্যা। কি সমস্যা সুশীলা? এই তো গুড়িয়ার বাবা বলছিল যে ভ্যাকসিনেশন ইত্যাদির কারণে তার এক বন্ধুর গ্রামে প্রায় 10-12টা বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে। তাই ওরা পরিষ্কার বলে দিয়েছে যাতে বাচ্চাদের কোনো টিকা লাগানো না হয়। আরে এ সবই হলো গোড়া কেটে আগায় জল দেওয়া সুশীলা, মানে শিকড় নষ্ট করার মতো। বুঝলেন আপনারা? আপনারা দুজনেই মনোযোগ দিয়ে শুনুন। ভ্যাকসিনের কারণে জ্বর হওয়া স্বাভাবিক। এটি কোনো ক্ষতি করে না, তবে কখনো কখনো এটি সহায়কও হয়, কারণ জ্বর শরীরের রোগের সাথে লড়াই করার শক্তি বাড়িয়ে দেয় এবং বেশিরভাগ ভ্যাকসিনের 12 ঘন্টার মধ্যে জ্বর এসে 1 থেকে 2 দিন অবধি থাকতেও পারে। তাই ভয় পাওয়ার কিচ্ছু নেই। কিন্তু দিদি, আমাদের পরিচিত যশোদা দিদি, তার সন্তান বমি ও ডায়রিয়ায় ভুগছিল। সেও ওষুধ নিতে গিয়েছিল। আরে না সুশীলা, ওটা কেউ গুজব রটিয়েছে, তুমি পুরো কথাটা জানোই না। যশোদার বাচ্চার শরীর আগে থেকেই খারাপ ছিল, তাই ডাক্তারের কাছে পৌঁছে তিনি প্রথমে তার ছেলেকে রোগ নিরাময়ের জন্য একটি ইঞ্জেকশন দেন এবং বলেছিলেন যে 3 থেকে 4 দিন পরে বাচ্চা সুস্থ হয়ে উঠলে এই ওষুধ খাওয়াবেন। যশোদাও এই কথা ভালো করে বুঝতে পেরেছে। বুঝলাম দিদি, মানে ওড়ানোর ছিল শুধু আটা, উড়িয়ে দিয়েছে যাতা। হ্যাঁ, আসলে মা, বহু বছর আগে যখন গুড়িয়ার মামাতো ভাই ছোট ছিল, সেও এরকম অনেক টিকা দিয়েছিল। বেচারা তারপরে অনেক দিন শয্যাশায়ী ছিল। বুঝতেই পারছো এবার, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। নমস্কার আশা দিদি। নমস্কার রবিদা। কাকিমা, এগুলি সবই বলা শোনা কথা, আর কিছুই না। টিকা নিলে আপনার স্বাস্থ্য ভালো থাকে এবং অনেক রোগ প্রতিরোধ করে। এই তো কয়েকদিন আগে ছোজ্জুর ছেলের হাম হয় এবং সবাই তার বাড়িতে জড়ো হয়। যদিও সবাই জানে স্পর্শের মাধ্যমে এই রোগ ছড়াতে পারে, সময় মতো শিশুটিকে টিকা দেওয়া হলে এ অবস্থা হতো না। কিন্তু মা, আমরা আর আমাদের পূর্বপুরুষরা কি টিকা দিয়েছিলাম? তবু দেখো, কারোর কিছুই হয়নি। আমাদের রবির স্বাস্থ্য ছোটবেলা থেকেই ভালো। কাকিমা, হাত সুস্থ, পা সুস্থ, যৌবন জিন্দাবাদ। কিন্তু এখন আর হাওয়া বাতাস আগের মতো নেই। সময়ের সাথে সাথে পরিবর্তন না হলে আমরা পিছিয়ে থাকব। আগে মানুষ অসুস্থ হলে রোগ ধরা পড়ত না, কারণ আগে এসব সুবিধা ছিল না। কিন্তু এখন এই সুবিধা পাওয়া যায়, তাই আমাদের উচিত এর সৎ ব্যবহার করে আমাদের পরিবারকে নিরাপদ রাখা। কিন্তু দিদি, আমরা তো সহজে অনেক সুযোগ সুবিধাই পাই না। এখন রেশন কার্ড, আধার কার্ড আর হাসপাতালের চিকিৎসার দিকেই দেখে নাও। তাহলে এসব কথা শুনবো কেন? দাদা, এই দুটো আলাদা জিনিস। কখনো কখনো কাজগুলি সম্পন্ন করতে দেরি হতে পারে, তবে সরকার অবশ্যই আপনাকে এই সুবিধাগুলি প্রদান করে। আপনার সমস্ত স্বাস্থ্য সম্পর্কিত পরিষেবাগুলির জন্য উপস্বাস্থ্য কেন্দ্রে যান এবং অন্যান্য পরিষেবাগুলির জন্য পঞ্চায়েত অফিসে বা বিডিও অফিসে যোগাযোগ করুন। এই সমস্ত সুবিধাগুলি আপনার অধিকার। আপনি আবেদন করুন, আপনি সব কিছু পাবেন। কিন্তু দিদি, গ্রামের বাকি বড়রা যা বলছে তাদেরকে কি বলি? এখন আমরা সবাইকে তো অস্বীকার করতে পারি না, তাই না? আরে সুশীলা, তুমি তোমার সন্তানদের জন্য সঠিক পদক্ষেপ নেবে, তাই না? তাদের সুখী ভবিষ্যতের জন্য যেটা প্রয়োজনীয় পদক্ষেপ সেটা নেবে কি না? এখন ধরো, তোমার ক্ষেত হলো তোমার পরিবার।
আর এর ফসল হল তোমার সন্তান। এবার যখন শিশুটিকে নিরাপদে বেড়ে উঠতে হবে, তখন তাকে কি তুমি পোকামাকড়ের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে দেবে? এর জন্য তো ওষুধ দিতেই হবে, তাই না? এই ভ্যাকসিন হল সেই ওষুধ যা তোমার বাচ্চাদের একটি নিরাপদ ভবিষ্যৎ দেবে। আর যাই হোক, সরকার আমাদের সন্তানদের জীবন নিয়ে খেলবে নাকি? প্রথমে এই সমস্ত ভ্যাকসিন পরীক্ষা করা হয়, তবেই সেগুলো তোমাদের কাছে আনা হয়। ঠিকই বলেছেন দিদি। আমরা এখন বুঝতে পেরেছি যে সব কথাকে সত্যি বলে মেনে নেওয়া উচিত না। কে জানে এই সব মিথ্যে কথা গ্রামে কে ছড়াচ্ছে। আমরা আমাদের শিশুদের সব টিকা দেব, আর আমরা আমাদের আত্মীয়দের সাথেও কথা বলবো, তাদেরকেও সাথে নিয়ে আসব। হ্যাঁ, ঠিকই বলেছ। আর সঙ্গে এটাও বুঝিয়ে দিও যে এই ধরনের ভুল তথ্য থেকে আপনাদের দূরে থাকা উচিত, এবং কোনো সিদ্ধান্তে পৌঁছনোর আগে আপনার উচিত সে সম্পর্কে সঠিকভাবে জেনে নেওয়া। যদি এমন কিছু থাকে তাহলে নির্দ্বিধায় যে কোনো সরকারি ডাক্তারের সাথে পরামর্শ করুন, বা আমাকে বা এএনএম দিদিকে জিজ্ঞাসা করুন। ঠিক আছে, এখন আমি আসি। আমাকে প্রধান সাহেব আর রহিম কাকার সাথেও দেখা করতে হবে, তাই আমি তাড়াতাড়ি গিয়ে দেখা করে আসি। ঠিক আছে দিদি, নমস্কার। আবার দেখা হবে সুশীলা। আরে রহিম কাকা, এখানেই আপনার সাথে দেখা হয়ে গেল। কাকা, আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ বিষয় কথা আছে। কেমন আছো আশা? হ্যাঁ, চলো সভাতে গিয়ে কথা বলি। বাকিরাও ওখানেই বসে আছে। ঠিক আছে রহিম কাকা। আশা দিদি তার কাজের সূত্রে রহিম কাকা সহ গ্রামের কিছু নির্বাচিত লোকের সঙ্গে দেখা করছেন। প্রধান সাহেব তাপসবাবু, পুরোহিত মশাই মৃত্যুঞ্জয় মুখার্জি, এদেরকে পঞ্চায়েত ভবনের কাছে একসঙ্গে বসে থাকতে দেখা গেছে। নমস্কার প্রধান কাকু। আর পুরোহিত মশাই প্রণাম নেবেন। নমস্কার নমস্কার। আশামা, কেমন আছো? আজ এখানে কি উদ্দেশ্যে? শুধু আপনাদের সঙ্গে দেখা করার ছিল। আর ভালোই হলো যে আপনাদের সবাইকে একসাথে পাওয়া গেল। ভালো ভালো। তো সব ঠিক আছে তো? সব ঠিক আছে কাকু। আপনারা সবাই গ্রামের সকলকে টিকা সম্পর্কে সচেতন করে চলেছেন। তবে আমাদের এখনো অনেক কাজ করতে হবে, কারণ এখনো অনেক লোক রয়েছে যারা ভুল বোঝাবুঝির কারণে তাদের বাচ্চাদের সময়মতো টিকা দিচ্ছে না। এখন আপনারা সবাই জানেন এবং বুঝতেও পারছেন যে এই গ্রামকে রোগমুক্ত করতে শিশুদের টিকা দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। এক্কেবারে। আমরা সবাই আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। এখন তুমি বললে তো আমরা এই কাজটা আরও ভালোভাবে চেষ্টা করব। আমরা রোগগুলোকে কুসংস্কারের সাথে যুক্ত করেছি, এবং সেগুলোর চিকিৎসা না করে আমরা আমাদের সময় নষ্ট করি। জীবনের জন্য হুমকির সমান। পাখিটা বাজ পাখি হয়ে গেছে পুরোহিত মশাই। আপনি দেখছেন আমাদের আশামা কি জ্ঞানের কথা বলছে। দেখছি, খুব ভালো। এমনই কাজে মন দাও। আমরা মন্দিরে আসা সমস্ত গ্রামবাসীকে এই কথা বলতে থাকি, আর এখন গ্রামবাসীরাও সেই কথা বুঝতে শুরু করেছে। আর তুমি চাইলেও করতে পারো। মন্দিরের বাইরে একটি পোস্টার লাগাও, যাতে মন্দিরে আসা মানুষের চোখ পড়ে। হ্যাঁ। ধন্যবাদ পুরোহিত মশাই। আমিও চাই আমাদের গ্রামের শিশুরা সুস্থ থাকুক। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর হ্যাঁ, রহিম কাকা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আপনার সম্প্রদায়কে যেভাবে টিকা দেওয়ার কথা বুঝিয়েছেন তা কিন্তু সহজ ছিল না। এটা তো আমার কর্তব্য। গত কয়েক বছর জুম্মার নামাজের সময় পোলিওর মতো রোগ সম্পর্কে মানুষকে সতর্ক করে দিয়েছি। টিকা নিয়ে মানুষের ভুল ধারণাও দূর করেছি। লোকেরাও আমাকে সমর্থন করছে। আমরা শুধু চাই আমাদের বাড়ি আর পরিবার নিরাপদে থাকুক। আমাদের আর কি চাই বলো? এই তো, এবার আমরা এই ক্যাম্পেইনটি শীঘ্রই প্রতিটি বাড়ি বাড়ি নিয়ে যাব, কারণ প্রতিটি ঘরে একটি সুস্থ শিশু একটি সুস্থ দেশ গড়ে তুলবে। আপনাকে অনেক ধন্যবাদ প্রধান কাকু। শুধু আমি চাই আপনি টিকা সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য ছোট ছোট মিটিং আয়োজন করুন। ঠিক আছে মা, আমি আরেকটা কথা বলবো। আশা একটি পথ দেখিয়েছে, সুস্থ সমাজের বাতি জ্বালিয়েছে।